হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে দেখেন সকাল সকাল কী রান্নার আয়োজন করছি। তো আজকে আমি মজাদার একটা রেসিপি রান্না করব, আর সেটার জন্য প্রথমেই আমি পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নিলাম। আর এরপর তো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো এখন দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিব। তো মশলা কষানো শেষ। আর এখন কাঁচা ডিমগুলো এভাবে ভেঙে মশলার উপরে আলাদা আলাদা পার্ট করে দিয়ে দিব। তো দেওয়া শেষ। তো এই পর্যায়ে একটু পানি দিয়ে দিব। পানিটা দেওয়া হয়ে গেলে এখন ডিমের নিচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে, সাইড দিয়েও, যেন ডিমটা ভালো করে লেগে না যায়। তো এভাবে ডিম রান্না করলে আপনি এক প্লেট ভাত চেটেপুটে খেতে পারবেন। তো আমার এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন। আর আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন কী রান্না চলছে। তো এদিকে দেখেন ডিম ভুনাটা প্রায় হয়ে গেছে। তো এই পর্যায়ে ডিমগুলো উল্টিয়ে পাল্টিয়ে ডিমের মাঝখান দিয়ে একটু চামচের সাহায্যে কেটে দিব, যেন ভিতরের কুসুমটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। কুসুমটা কাঁচা থাকলে মজা লাগবে না, তার জন্য কুসুমটা সেদ্ধ করার জন্য আমি এই টেকনিকটা অবলম্বন করলাম। আপনারা একটা কাঠির সাহায্যে বা কাঁটা চামচের সাহায্য করতে পারেন। এই যে ফাইনালি আমার ডিম রান্নার রেসিপিটা। তো দেখেন ডিমের কালারগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, মাংসের কালারের চাইতেও উত্তম। তো আমার বাচ্চারা বলতেছে আজকে ডিম ভুনা দিয়ে পেট ভরে খাওয়া যাবে। মা, তুমি এই রেসিপিটা কোত্থেকে শিখেছো? তা আমি বললাম এই রেসিপিটা আমার নিজের, আমি কোনো ভিডিও দেখে নয় বা কারো কাছ থেকে শিখে নয়। আমার হঠাৎ মন ছিল যে এভাবে ডিম রান্না করে দেখি খেতে কীরকম লাগে। তো এদিকে দেখেন বাটিতে ভাত নিয়ে এখন ডিমটা নিয়ে নিলাম। তো সকালে নাস্তাটা সেরে নেব। নাস্তা সেরে আবার আমি খাওয়া দাওয়া করতে, আবার আমি দুপুরে রান্না করব। তো নাস্তা সেরে একটু রেস্ট নিয়ে এখন দুপুরে রান্নায় চলে আসলাম। তো দুপুরে রান্নার জন্য প্রথমে পেঁয়াজ কষিয়ে নিলাম। পেঁয়াজের সাথে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। এ পর্যায়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো এদিকে দেখেন আবারও একটু হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো। তো মশলাটা প্রায় কষানো বসিয়ে দিলাম। তো মশলা কষানো হচ্ছে, এ পর্যায়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো আজকে আমি কী রান্না করছি কবুতরের মাংস। দেখেন কবুতরের মাংসটা একদম তরতাজা। আমার ফার্মের কবুতরের একটা বাচ্চা ছিল, তো আমার সবগুলো কবুতর নষ্ট হয়ে গেছে। তো ভাবতেছি একটা বাচ্চা রয়েছে, এটা আমি ফ্রিজে রেখে না দিয়ে আমি রান্না করে ফেলি আলু দিয়ে। তা কবুতরের মাংস আপনারা কে কে আলু দিয়ে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। তো ফাইনালি দেখেন কষানো হচ্ছে। কষানোর জন্য অল্প একটু ঝোলের পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দেব। তো কবুতরের মাংস কষানো হয়ে গেছে। আমি একেবারে ঝোল দিয়ে দিয়েছিলাম যেন কবুতরের মাংস প্লাস আলু সিদ্ধ হয়ে যায়। হালকা ব্রাউন করে আমি একটু কষিয়ে নিয়েছিলাম। তো এভাবে রান্না করলে কবুতরের মাংস দিয়ে আপনি অনেক টেস্ট পাবেন। আর কবুতরের মাংস রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, ছোটো ছোটো টুকরো। তো খেতেও ভালো লাগে। তো আপনারা কে কে কবুতরের মাংস খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার ভিডিওটি ছড়িয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।